খেলা তো দূরের কথা, তোরা যদি মাঠের আশেপাশে দেই সোজা গিয়ে তোরা কান্দে তুলুম, কান্দে তুইলা দুই চোখ যেদিক যায় সেদিক লই যাম না। আইছে আমার ঘাড়ে করে তুইলে নিয়ে যাবে, আর আমি মনে হয় তোর চেহারার দিকে ছায়া থাকবো। শোন, এমন জায়গায় তোরে ঘুষি মারবো, ব্যথা পাবি কম, শরম পাবি বেশি। এই মেম্বার, আগামী নির্বাচনে দাঁড়াইবা না? দাঁড়াইও, আমিও তোমার বিপক্ষে দাঁড়ামু, দেখমু তুমি কয়টা ভোট পাও। তুই আমারে কয়টা বেলুন কিনে না দিবি? বেলুন না দিতাম? তুই কি কস? আর একটু আগে কবি না, আনার সময় দেখলাম ফার্মেসি তো বন্ধ করে দিচ্ছে। যা তুমি কে লিগে বুঝতেছিল? শুনো, মেনে রাখছো না, এর মধ্যে বসে চুরি ঝাঁটা দিব, তাহলে ফাটবে তো। ওকে, লেটস ট্রাই। এ জোসনা, শুয়ের মধ্যে তো সুতো ঢুকে না। আবার আবার আরেকটা জোরে জোরে। কি রে, তোরা কেমন আছোস? এই মিয়া, কেমন আছে এই কথা জিগানোর লেগা কি বাসি ফু দিতে হয়? এমনিতেই রাতের বেলা আমরা প্র্যাকটিস করতেছি, আর একটু হলে তো সবই হার্ট ফেল করতাম। আর কইস না রে, সারা জীবন রেফারিগিরি করছি তো অভ্যাস হয়ে গেছে, বাসি ফু দিয়ে আসাটা কথাই কইতে পারি না। যাই হোক, এত রাত্রে তোরা এখানে কি করতেছস? এই, আপনি থামেন তো, এসব ফালতু কথা কওয়ার আমাকে কোনো সময় নাই। দেখতেছেন আমরা প্র্যাকটিস করতেছি, কয়দিন পর আমাকে খেলা আছে। হাই হাই, কস কি? রেফারি ছাড়া তোরা কিসের খেলার প্র্যাকটিস করতেছস? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আয়া পড়ছি, তোরা প্র্যাকটিস কর, আমি রেফারিগিরি করি। থামেন তো, থামেন। আপনার মতো রেফারি আমাকে কোনো দরকার নাই। আর তাছাড়া আমরা মাইয়া মানুষের প্র্যাকটিস করতেছি, আমাকে জামা কাপড়ের দিক সেদিক হয়ে যায়। আপনি একটা পুরুষ মানুষ, কিসের রেফারিগিরি করবেন? জানেন, ঠিক আছে, যান। এটা তুই কি কইলিস না? রেফারির কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, রেফারির কাছে নারী পুরুষ সব খেলোয়াড়ই সমান। কিন্তু আমাদের কাছে সমান না, আপনি একটা পুরুষ, আমরা নারী, আমরা পুরুষ মানুষের সাথে প্র্যাকটিস করতে পারবো না, আমরা জানতো জান। আচ্ছা ঠিক আছে, এখন যাই গিয়া, তোর খেলা তো শনিবারে, আমি চলে আসুন, রেফারি তো আমিই থাকুক। এক্সকিউজ মি ভাইয়া, আসলে আমাদের ছেলে রেফারির কোনো প্রয়োজন নেই, আমরা মেয়েরা খেলবো, আমাদের রেফারি থাকবে একজন মেয়ে। আমার ফ্রেন্ড আছে একটা স্পোর্টস গার্ল, ওকে আমি কল দিয়েছি, ও ঢাকা থেকে চলে আসবে শনিবার। আই সেরি, তুই কে রে? এত কথা কইতেছস কেন? আই জোস না, ওকে। এই, আপনি কি জানেন এই গ্রামে যেই খেলাই হোক, ফুটবল, হাডুডু, কাবাডি, সব খেলার রেফারি থাকে আমি। বাইরের থেকে যদি রেফারি আসে, তাইলে আমার মরা লাশের উপর দিয়ে রেফারি আসতে হইব। গোলাপি, তুই ওরে বুঝাই বল। বুঝানোর কিছু নাই, সুইটি যেটা কইছে ওইটাই হইব। আমাকে খেলার রেফারি থাকবো মাইয়া, আপনার মতো পুরুষ বেড়া আমাকে দরকার নাই, আপনি জানতেন থেকে। আর না গেলে এখন এই যে এই লাডি দিয়া কিন্তু পাতিলে জায়গায় আপনার মাথায় বাড়ি দিবি। গোলাপি, জোসনা, মুন্নি, আমার লোকে এত বড় অফিসার তোরা করিস না। আচ্ছা শোন শোন, আমারে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হইব না। আর গত বছর তো মেম্বার আমারে দুপুর বেলা খাওয়াইছে, ওই খাওনটাও তোকে দিতে হইব না। তারপরেও তোরা আমার রেফারি হিসেবে রাখ, আমি ছাড়া অন্য রেফারি যদি এই গ্রামে ঢুকে, তাইলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। না 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 না, আমরা আপনার মতো রেফারি রাখবো না, আপনি দিকে জান তো, জান। এই, আপনি এখনো দাঁড়াইছেন কেন? জান, তাহলে কিন্তু এই যে সুসুদা দেখছেন না, এটা দিয়ে ঠোঁট সেলাই করে দেব। অসম্ভব, এই খেলায় রেফারি আমি থাকুম, আর এই খেলায় যদি আমার রেফারি হিসেবে না রাখো, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে বইয়া যাবো, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি তোরা। তখন সব কাটার আমি ফাঁসি দড়িতে ঝুলাবো। ও মাই গড, সরি সরি ভাইয়া, সরি। এই, সে তো আমাকে নগদ ফাঁসিয়ে দিবে, তারপর আমরা তাকেই রেফারি হিসেবে রেখে দিই, আমি আমার ফ্রেন্ডকে কল দিয়ে না করে দেব। এই, আপনি ফাইনাল। সি 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 সি, আপনার মতন এমন ফ্যাসরা রেফারি না আমি আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি রেফারি থাকেন, এখন আমাকে প্র্যাকটিস করার সময় আই, আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোরা প্র্যাকটিস শুরু কর। এই যে আমি রেফারি গিরি করতেছি, দে দে বাড়ি দে, ঠিক মতো দে। কর তোরা, দে জোরে বাড়ি দে। আরে দে, বাইকে ফেলা। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। ভাবি, হ্যাঁ ভাবি, কিরে ভাই, আইসো জানছস?
তো নাই নাকি তোমার ডাকতাছি? এই যে ধরো ভাবি, এই যে সুই, এই ধরো তোমার সুতা। ভাবি, অবিবাহিত মায়েরা কিন্তু সুইয়ের মধ্যে, সুতা ঢুকানোর মধ্যে খুবই এক্সপার্ট। তোমরা পারো তো? না পারলে কিন্তু খেলায় হেরে যাবা। না পারলে কোনো সময় আছে, আমার কও, আমি তোমার শিখাই দেবো। তুই শিখাইতে বলবেন? হ্যাঁ, আমি কি পারি না? আমরা বিবাহিতরা সুসুতে দোকানের মধ্যে আরো বেশি এক্সপার্ট। তুই দেখে নিস, আমরাই জিতুম। তোমরা যে এটাতে এক্সপার্ট, এটা তো জানি। আচ্ছা দাও ভাবি, এই যে সুই আর সুতার টাকা দাও, 450 টাকা। এই কি রে, তুই তো আমার বউর সাথে কি কথা কস? ভাবির লোকে কথা কইতেছি না তো, ভাবিরে সুই আর সুতা দিলাম। কেন তোর ভাবিরে তুই সুই সুতা দিবি কে? ভাবি কইলো এই জন্য ভাবিরে সুই আর সুতা দিলাম। কি রে, তুই ওর কাছ থেকে সুই সুতা নিলি কেন? নিলে সমস্যা কি? ও, সুই সুতা দিয়ে মালা গাইতে ওরে দিবি? কয়দিন ধরে চলতেছে এই সব? একদম উল্টা পাল্টা কথা কইলে না, এই শু দিয়ে আপনার ঠোঁটটা আগে সেলাই করবো। এই বেটা, এই আপনি কি ভুলে গেছেন অবিবাহিত মেয়েগুলোকে সুসুতা খেলা আছে আমগো? আমি তো অনেকদিন ধরে খাতা সেলাই করি না, এই জন্য শিশুতা প্র্যাকটিস করার লেগে আমি শান্তর কইছি আমার আইন দিতে। এখন এত কথা কই না তো, ওর শিশুতার দাম 450 টাকা, এটা দিয়ে দাও। ভাই, বিবাহিত পুরুষরা যে বউয়ের সামনে বিড়াল হয়ে থাকে, এটা আবারও দেখলাম। আচ্ছা যাক, বাদ দাও। সুই সুতার দাম 470 টাকা, 450 টাকা না। দাও টাকাটা দাও। কিসের টাকা? আরে সুই সুতার টাকা, কিসের টাকা মানে? আমি তোরে আনতে কইছি? ভাবি তো আনতে কইছে। তা আমার কি হইছে? বউ ডাকার তোমার না? এই, আমার কাছ থেকে যে বেল চুরি করছস তোরা, সেইটার টাকার সাথে এটা শোধবাদ। আরে কয় টাকার বেল খাচ্ছিস? শখ ভাই, টাকাটা দাও। আরে না, কোনো টাকা পাবি না। ভাই ভাই ভাই, টাকাটা দাও। আমার বাপে মেরা ফেলাইবো। বাপের হাতের মাইর খাওয়া ভালো, মাইর খা, স্বাস্থ্যের জন্য ভালো হইব। বাপের আমি না করে টাকা লয়ে আইছি। দাও সুস্থ টাকাটা দাও। থাকবি, তোর বাপের হাতের মাইর খাবি, সুস্থ থাকবি, মন মানুষ আরে তুমি গেট বন্ধ কর। সর। শখ ভাই, তুমি বেল দিয়ে টাকাটা কাটাইছো না? এই 470 টাকার বিনিময়ে তোমার খাসি আছে না একটা? দেখো, এই খাসি শেষ, গায়েব হয়ে যাবো, কই দিলাম। একটা কালো ধরা দিয়ে দিল, খাসি চুরি করে খামো খারা। ভাবি, তুমি কি করতেছো? তুমি উঠান ঝাড়ু দিতেছো কেন? এখন কি তোমার উঠান ঝাড়ু দেওয়ার সময়? এখন কি তোমার ঘরের কাজকর্ম করার সময়? কেন, কি হয়েছে? আরে কি হয়েছে তুমি বুঝতেছো না? কয়দিন পরে অবিবাহিত মায়াগুলার লগে তোমার খেলা। তুমি যদি এখন ঘরের এইসব কাজকর্ম করো, উঠান ঝাড়ু দাও, তাহলে তোমার শরীরে কি শক্তি থাকবো? আর শক্তি যদি না থাকে, ওগুলোকে তুমি জিতবা কেমনে? তুই তো ঠিক কথা কইছ রে। কি করব আমি এখন? আজকের থেকে ঘরের কোনো কাজকর্ম তুমি করবা না। রান্না বান্না, ঘরের কাজকর্ম যা কিছু আছে সব এখানে দিয়ে করাইবা। আর তুমি শুধু বৈশা বৈশা প্র্যাকটিস করবা, কারণ খেলায় তো জিততে হইব। হ্যাঁ, এটা তো ঠিক কথা কইছ। আমারে তো প্র্যাকটিস করতে হইব। তুমি আসলে আমার একেবারে রসের দেওরা। দাঁড়ায় রইছো কেন? ভাইজানরে ডাক দাও, দিয়া কও কি উঠানটা ঝাড়ু দিতে, ঘরের কাজকর্মগুলো করতে। ডাক দাও। এই, ঘরের মধ্যে কি করো? হ্যাঁ, ডিম পারো নাকি? বাইরে আহো। এই ভাইজান, বাইরে আসো। মাত্র সিনেমার ফাইটিং দৃশ্যটা শুরু হয়েছে, তোমাকে লেগে দেখতে পেলাম না। কি সেরকম চিল্লাচিল্লি করতেছো, ডাকলা কেন? এত সিনেমা দেখান লাগবো না। হ্যাঁ, উঠানের অবস্থা দেখছো কত ময়লা হয়েছে? এই ধরো ঝাড়ু, উঠানে ঝাড়ু দাও। আর শুনো, ওই পাকঘরে জিনিসপত্র আছে, তরকারি মার্কারি সব রাখা আছে, কাইটা কুইটা রান দাও নিও। এই কমলা, মাথা কি গন্ডগোল হয়ে গেছে নাকি? আমি উঠান ঝাড়ু দিব, পাক ঘরের তরকারি রান্না করুম, এটা কি আমার কাম? এটা তোমার কাম, তুমি করবা। আমি এই ঘর সংসারের কোনো কাজ করতে পারবো না। রান্না বান্না করা, উঠান ঝাড়ু দেওয়া, জামা কাপড় ধোয়া, এসব সব কাম তুমি করবা। আর আমি কি করব জানো? সামনে আমাগো অবিবাহিত আর বিবাহিত গো খেলা, সেই খেলার প্র্যাকটিস করুম আমি। তোর খেলা ওই যে কমলার রস দিয়ে গুল্লা খাওয়াবো। তোর না করছি না, খেলতে যাবি না? ওই মাঠের মধ্যে তুই যখন খেলবি, গ্রামের লোকজন দেখবো, তখন কি আমার মান সম্মান থাকবো? আমি খেলায় ট্রফি জিততা, তোমার মান সম্মান আরো বাড়াই দিব। আমার সম্মান বাড়ানো লাগবো না, এই গ্রামে আমার যথেষ্ট সম্মান আছে। তোমার শেষ কথা কয়ে দিতেছি, তুমি এই খেলা অংশগ্রহণ করতে পারবা না। ভাবি, সে যদি তোমার এই খেলায় অংশগ্রহণ করতে না দেয়, তুমি দরকার পড়লে ভাইজানটা তালাক দিয়ে দাও। উল্টা তুমি কাবিনের টাকা পাইবা আর খেলায় অংশগ্রহণ করতে পারবা। খেলায় অংশগ্রহণ করলে তুমি ট্রফি জিতবা, এটা নিশ্চিত। আসদ, থাপড়ে তোর গালে দাঁত ফালাই দিবি। খবরদার কইতাছি, তুই তোর ভাবির উল্টা পাল্টা কথা শিখাবি না। খবরদার, খবরদার তুমি মাসুদকে বকাবকি করবা। মাসুদ একদম ঠিক কথা বলছে। তুমি যদি আমার খেলায় অংশগ্রহণ করতে না দাও, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমারে ছাইড়া দিব। মাসুদ, জি ভাবি। যা ঘর থেকে শুই আর সুতা লয়,
আমি শুয়ের মধ্যে সুতা ঢুকানোর প্র্যাকটিস করব যা। এক্ষুনি নিয়ে আসতেছি ভাবি। আর তুমি এই নাও ঝাড়ু, ঝাড়ু দিয়া উঠানটারে পুরা পরিষ্কার করো যাও। এই যে ভাবি শুয়ার সুতা, আমি শুই ধরেই তুমি সুতা ঢোকানোটা। আল্লাহ ঠাডা পড়বো, ওনার গজব পড়বো। এই খেলা তো তুই জিততে পারবি না রে কমলা। ভাবি এমন হইব না, মুখের থেকে একটু ছাড় দিয়ালো। ও তুইয়ের সেজা খুঁজতে পাবি না যতই খেলো, এই খেলায় তুই হারবি। এইসব বইলা কোনো লাভ নাই, শকুনের দুয়াই গরু মরে না। লো ভাবি তুমি ঢুকাও তো। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে ভাবি ঢুকছে ঢুকছে ঢুকছে, বেটা ঢুকছে। কবি কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেছে? 1870। কবি কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেছে? 1870। কবি কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেছে? 1870। কি হলো ভাবি, কই যাও? আমি যাই না, তুই যাইতেছস। এই ব্যাগের মধ্যে তোর দরকারি সব কাপড় চোপড় আছে, স্নোক মাটার আলতা সাবান যা লাগে সবকিছু আছে। তুই কয়দিন যেয়ে তোর মামার বাড়িতে বেড়াই যা। কি কইতেছো ভাবি? আমি এখন মামা বাড়ি যাবো কি লাইগা? কয়দিন পর না তোমাকে বিবাহিত গুলোকে আমাকে খেলা? একটা থাপ্পড় দিয়ে গাল দাঁত ফলাই দিবি। এই খেলায় তুই অংশগ্রহণ করতে পারবি না, যা মামার বাড়ি বেড়াই। অসম্ভব, আমি কোথাও যাব না। আমি খেলবো এবং তোমাকে বিবাহিত করে হারাবো। হাই, তুই আমার ননদ নাকি শত্রু? হ্যাঁ, তুই আমার বিরুদ্ধে খেলবি? তুই যদি আমার বিরুদ্ধে খেলাত নামোস না, আমি এই ঘরে তোর ভাত খানা বন্ধ করে দেবো। ভাত খাওয়া বন্ধ। কোনো সমস্যা নাই, তুমি আমার ভাত বন্ধ করলে আমি আলাদা রান্না করে খাবো। তুই আমার ঘরে থেকে আলাদা ভাত রান্না খাইবি? এত বড় সাহস তোর? ঠিক আছে, তুই খেলতে যাবি, এরপরে আবি না, আমি তোর বুড়া বেড়ার লগে বিয়ে দিব। কি কইলা তুমি? তুমি আমার বুইড়া বেটার লগে বিয়া দিবা? আমি তারপরের দিন ওই বুইড়া বেটারে তালাক দিয়ে চলে আসবো, তারপরেও আমি খেলবো। কি খুলি? তোর খেলার এতই শখ, জামাই তালাক দিয়ে চলে যাবি? এই হাত দিয়ে খেলবি তো না? হাতটাই যদি না থাকে, এই যে হাত আছে না, পা হাত ভাঙ্গে দিব। দেখি কেমনে খেলস। তুই এত বড় সাহস, আমার বোনকে হাত দেয়, আবার তার হাত ভাঙার চেষ্টা করে। হাত ভাঙবো না তো কি করবো আমি? হ্যাঁ, আমার বিরুদ্ধে খেলতে যাইতেছে, তুমি তোমার বোনের মানা করো, আমার বিরুদ্ধে খেলতে পারবে না। এই, অবশ্যই খেলবো। তুই খেললে ও খেলবো, খেলবো এবং তোকে হারাইবো। শোন, ভালো করে খেলবি, খেলা এই বুড়ি ধুমচিকে হারাই দিবি, ঠিক আছে? আমি তোকে সাপোর্টে আছি। তুমি আমার পক্ষ না নিয়া, নিজের বউর পক্ষ না নিয়া বোনের পক্ষ নিছো, অপোজিট পার্টির পক্ষ নিছো। ঠিক আছে, আমিও দেখে নিব। এই খেলা জিতমু, জিতার পরে তুমি ভাই বোন দুজনের এক লগে ডিভোর্স দিব। আরে থাম, চিন্তা করিস না, তুই খেলবি, অবশ্যই খেলবি। আমি তো তোর সাপোর্টে আছি। শোন, খেলার জন্য শক্তি লাগে। আমি তোরে হরলিক্স, ওভালটিন, মাইলো, তারপর যত রকমের ফল ফ্রুটস আছে, খেজুর, আপেল, আঙ্গুর সব আইনা দিব, খাবি আর প্র্যাকটিস করবি ভালো করে। আমি চাই তোরা অগরে হারায় দে। ঠিক আছে ভাইজান। ভাইজান হ্যাঁ, কয়টা স্নো পাউডারও কিনা দিও। শক্তি পারবো নাকি? আচ্ছা দিমু, যা, মাইকা যাওয়া লাগবো না? কিন্তু অগ হারাই তুলবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ আপু, এই শুয়ের ভিতর সুতা কিভাবে ঢুকায়? আমিও তো জানি না রে, তবে আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি, বুঝেছিস? সুইটা নিবি, সুতোটা নিয়ে এই যে আরে এই এই, তোমরা এখানে কি করতেছো? দুলা ভাই, আমরা শুয়ের ভিতর সুতা ঢুকানোর প্র্যাকটিস করছি। তুমি কাঁথা সেলাই করবা? কেন তুমি শুয়ের মধ্যে সুতা ঢোকানোর প্র্যাকটিস করতেছো? হ্যাঁ দুলা ভাই, আপনি জানেন না, গ্রামে তো বিবাহিত ভার্সেস অবিবাহিত মেয়েদের মধ্যে খেলার অনুষ্ঠান করা হয়েছে। ওই খেলার ভিতর শুয়ের ভিতর সুতা ঢুকানোর যে প্রতিযোগিতা সেটা হবে, তাই আমরা দুজন প্র্যাকটিস করছি। ওই খেলায় তোমরা দুজন অংশগ্রহণ করতে পারবা না। কেন কেন আমরা পার্টিসিপেট করতে পারবো না? আরে কেন বুঝতেছো না? তোমরা আসো ঢাকা থেকে, তোমরা যদি গ্রামের এই মহিলাদের সাথে মিশে এখন মাঠে গিয়ে খেলাধুলা করো, নাচানাচি করো, আমার মান সম্মান কিছু থাকবে? ওয়াই দুলা ভাই, কেন আপনার মান সম্মান থাকবে না? খেলাধুলা করা কি খারাপ নাকি? হ্যাঁ, আপনি কি টিভিতে দেখেন না, মেয়েরা এখন সব ধরনের খেলায় অংশগ্রহণ করে। আপনি দেখেন না, মেয়েরা ক্রিকেট খেলে, হাডুডু খেলে, কাবাডি খেলে, ব্যাডমিন্টন খেলে, এমনকি রেসলিং পর্যন্ত খেলে। তোমাকে না আমি একটা স্মার্ট লোক ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি ব্যাকডেটেড লোক কোথাকার। মানে তোমার চিন্তা ভাবনা মানসিকতা সবকিছুই সেকেলে রয়ে গেছে। শোনো, আমরা এই খেলায় অংশগ্রহণ করবই, যদি বেশি কথা বলো না তাহলে আমরা রেসলিংও খেলবো। আরে তোমরা খেলো, কোনো সমস্যা নাই, এখানে না, শহরে গিয়ে খেলো। না, গ্রামে বিবাহিত ভার্সেস অবিবাহিত মেয়েদের খেলা হবে, আমরা এখানেই খেলবো। এই বেশি কথা বলো না তো, যাও দুজনে যাও, ব্যাগ গুছাও,
আমি আর এই গ্রামে থাকবো না, এখনই ঢাকা চলে যাবো। শোনো, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। তুমি আমাদের ঢাকার ফ্ল্যাটটা বিক্রি করে দাও, আমরা এখন থেকে গ্রামেই থাকবো। গ্রামের ভাবিদের সাথে আড্ডা দিব, ঘুরবো, মজা করবো। ফানি, আমার খুব ভালো লেগেছে। আমি যাব না এখান থেকে। ওয়াও আপু, আমিও কিন্তু একটা ডিসিশন নিয়ে ফেলেছি। দুলা ভাই, আমি চিন্তা করেছি আমি আমার ঢাকার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলবো। অলরেডি আমি ঝগড়া স্টার্টও করে দিয়েছি। ভাবলাম কি এই গ্রামটা এত ইন্টারেস্টিং, এই গ্রামের একটা অবিবাহিত ছেলের সাথে আমি বিয়ে করে ফেলবো, তারপর সব সময়ের জন্য এই গ্রামেই সেটেল হয়ে যাবো। কি সুন্দর গ্রাম, এত ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং হবে। পাগল হয়ে গেছো নাকি তোমরা দুজনে? হ্যাঁ, কি বুঝলো কথা বলতেছো? এই চুপ থাকো। ও যে ডিসিশন নিছে একদম ঠিক ডিসিশন নিছে। তুমি এখন এখান থেকে যাও, আমরা প্র্যাকটিস করবো। আল্লাহ রে, কিসের মধ্যে পড়লাম আমি? কিভাবে? ওকে, আরে ঢুকে গেছিল তো, দেখি। ভাবি, আমি কিন্তু খেলার ব্যাপারটা নিয়ে অনেক এক্সাইটেড। আমি মাঠে গিয়ে খেলবো, অডিয়েন্স আমাকে দেখবে, আমার যে কি ভালো লাগতেছে ব্যাপারটা আমি বলে বোঝাতে পারবো না। ভাবি, আমরা যে এই যে তাড়াহুড়োর মধ্যে ওই অবিবাহিত মাইয়াগুলো আগে বাজি ধরে ফেলাইলাম, আমরা খেলায় জিততে পারলাম তো ভাবি? আমার তো অনেক ভয় লাগতেছে, হাইরা গেলে কি শরম। মানে কি কইতাছো এসব? তোর মাথা ঠিক আছে? এত চিন্তা করতেছো কেন? আরে মনে করো আমি তো এক লগে 4টা শুয়ের মধ্যে শুধু ঢুকাইতে পারি, যেটা আমাদের নিশ্চিত। আরে যে হাড়ি ভাঙা খেলা, হাড়ি ভাঙা খেলায় তো আমি পুরাপুরি চ্যাম্পিয়ন। চোখের মধ্যে যদি আমার 50টা পট্টিও বান্ধা থাকে না, কোনো লাভ নাই। আমি তো টার্গেট মতো যাই হাড়িটা ঠুস করে ফাটাইলাম। আর বেলুন খেলায় তো আমি এক্সপার্ট। আমি যেমন বেলুন ফুলাইতেও পারি, তেমনি বেলুন ফুটাইতেও পারি। আরে ভাবি, এত টেনশন করো না তো, আমরাই জিতব। কিন্তু ভাবি, আমি তো ওই সুই সুতা, হাড়ি ভাঙ্গা, তারপরে হচ্ছে বেলুন ফুটানো, এগুলোতে পারবো, কিন্তু আমি তো ঝগড়া করতে পারবো না। ভাবি, তুমি ঢাকার কুদুটারে কেন আমগো দলে লইছিলা কও তো? আরে না লইয়ে কি করবো, বিবাহিত না, আবার এই গ্রামের বউ। এই ভাবি, আমার তো একটা কথা মনে পড়ে গেছে গা। আর আমাকে দিলু ভাইয়ের বউ শায়লা ভাবি, হ্যাঁ কথা তো আমরা ভুললেই গেছিলাম। হ্যাঁ এলে তোমাকে কোনো চিন্তাই নাই, ওরে ঝগড়াও শিখাইবো, আমাকে দল বাড়িব। শায়লা ভাবি যদি আইয়ে, তাইলে আমাকে দলও ভারী হইব আর আমাকে বুকে বলও আইব। শাইলা ভাবি তো ঝগড়ার মধ্যে জিপিএ 5, সে আইসা লিজারে একদম ঝগড়া শিখাই দিব। ও ভাবি, ফোন দাও তো, ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। শাইলা ভাবি, পাইছি। হ্যালো শাইলা ভাবি। কেমন আছেন ভাবি? এই কিসের ভাবি, ছাড়েন টিকা। বুড়া বেটার বউ দেহ কথার। এ তোরা যদি ঘিরে ফানি ছাড়। আমি বুড়ি, এত বড় সাহস। এমন নে, আমি ফার্মে গেলাম রে। আরে শায়লা, তুমি আগে পড়ছো? আমি জানতাম তুই আমার উপর রাগ করে থাকা পারবা না, এই জন্য তুমি আগে পড়তো। আমি খুব খুশি হয়েছি। চলো ঘর চলো। তোর প্রতি আমার 1 ইঞ্চি রাগও কম নাই, বরং 100% রাগ রইছে, বুঝছস? তুই কোন ধরনের কথা কও তুমি? আমার উপর রাগ থাকলে তাহলে তুমি বাপের বাড়ি আমার বাড়ি চাইছো কেন? আরে গ্রামের বাবিরা আমারে খবর দিছে, গ্রামে যে বিবাহিত অবিবাহিত মহিলাদের মধ্যে প্রতিযোগিতা হইব না, ওর মধ্যে অংশগ্রহণ করতে আমি আইছি। খবরদার ভাবি, ওই খেলার মধ্যে তুমি অংশগ্রহণ করতে পারবে না। ওই সেমরি, ওই খেলার মধ্যে আমি পারবো না কেন অংশগ্রহণ করতে? হ্যাঁ, আরে ওই খেলার মধ্যে তো ঝগড়া প্রতিযোগিতা আছে। তুমি যে পরিমাণে ঝগড়াটা, তুমি যদি ওই খেলাতে অংশগ্রহণ করো, আমরা অবিবাহিতরা সবাই হাইরা যাবো। হাইরা যা, আমি তো চাই তুই হাইরা যা। ওই খেলার মধ্যে তোর চুলগুলো আমি একটা করে আইনা কেন চিরা বানাবো। কেন ভাবি, আমি তোমারে কি করছি? কি করছো? হ্যাঁ, আমি যে রাগ করে গেলাম বাপের বাড়িতে, তুমি কি তোমার ভাইরে বুঝায় পাঠাইছো ভাবিরে যাই নিয়ে আসো? পাঠাও নাই তো। আরে ভাবি, আমি ভাইরে অনেকবার কইছি ভাবিরে লয়ও, ভাই কো নতুন বিয়া করবে কিন্তু আগের ভাবিরে আনবো না। কি? ওরে বিয়া করবি তুই? ইসকো তোর একদিন কি আমার একদিন। ওই তুই বিয়া করবি না? ওরে বাঁচাই, ওরে বাঁচাই, ওরে আল্লাহ তোরে তো বাঁচাতে বলছিল তোরে আজকে। ওই এই তো কাকলে তোর বিয়া করে দিয়ে দিবি। বিয়া করবি না? বিয়া করবি না?
তুই ওর আজকে আমি পায়ে ঢুকাইতাছি। মাশাআল্লাহ ভাবি, তুমি যে ঝগড়াইটা, তোমার লগে ঝগড়া করে জীবনেও কেউ পারবো না। আমাকে একটু ঝগড়া শিখাই দাও না ভাবি। আমারে কি পাগলা পুত্তাই কামড়াইছে যে তোকে জগা শিখামু? হ্যাঁ, ডাইনি কাল নাগিনী ইতর, তোর উপর আসমান ভেঙে পড়বে, অশুভ, তোর উপর ঠাডা পড়বে। থাম, এইভাবে বললে হবে না, বলতে হবে চোখ বড় বড় করে লাউড দিয়ে, ডাইনি। এ তোমার বইনেই আমার কইছে তোমাকে বাড়ি থেকে পাতিল আনতে, আর কোন জায়গায় রাখা আছে এটা কি আমি জানি? এ তোমার বোন কইছে, একবারে আমি ঠিক ওই জায়গা থেকে নিয়ে আইছি। আর এখন যা করার তুমি তোমার বোনরে করো, আমার কোনো যায় আসে না। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। बंधनिया कुमार बेर करते गुमार, खेलते हबे सीरियस, हासि ठाट्टा नो मोर। बंधनिया